জি জি স্যার। এগুলো বলবেন না, একটু বুদ্ধি জ্ঞান খরচ করবেন, খালি বুদ্ধি আমাদের কাছে জিজ্ঞেস করবেন আর আমরা আপনাকে বুদ্ধি দিব, আর আপনি খালি কাজ করে ফেলবেন, এরকম হলে হবে না ভাই। বুদ্ধি আপনারটা খাটাইতে হবে ভাই। একটু চিন্তা করেন। চিন্তা দ্বারাই করতে চান না, সমস্যা হচ্ছে আমাদের মধ্যে চিন্তা, মানে আমি যে একটা চিন্তা বাড়াবো, যে একটা সূত্র, মানে একটা ডাক্তারের ইমেল কালেক্ট করে কি লাভ হইতে পারে, আসলে ডাক্তারের কি দরকার আছে কিনা, আমার কি কি কাজ করে দিতে পারে আমার ডাক্তার, ডাক্তার একটা বিজনেস পেজে তৈরি করা লাগতে পারে, তাই না? একটা ডাক্তারের বিজনেস নাও তো থাকতে পারে, আর থাকলে তার প্রফেশনাল নাও তো হইতে পারে, তাই না? একটা কাভার ইমেজ তৈরি করে দিতে পারে, এগুলো চিন্তা করছেন? একটু করেন নাই, করছেন? না স্যার, করিনি। তাহলে কি আপনার ইনকামটা কে দিবে? আমি দিব? আমি আপনার জন্য চিন্তা করব? বলেন। আপনার খাওয়া আমি খাওয়াই দিতে পারবো না, জান, আপনাদের খাওয়া, নিজের খাওয়া নিজে খেতে হবে। এখন চিন্তাই যদি না করতে পারেন, জীবনে কি করবেন, সফল হবেন কেমনে বলেন? আগে তো চিন্তা, আগে মানে আমার কথা হলো কাজ পরে করেন, আগে তো চিন্তাটাকে মাথায় ঢুকাইতে হবে। চিন্তা মানে আপনি চাঁদের দেশে যাবেন, এটা চিন্তা করেন। এখন চাঁদের দেশে যাবেন, চিন্তা যদি নাই করেন, চাঁদের দেশে কেমনে যাবেন বলেন? এখন চাঁদের দেশে যেতে হলে কোথায় যেতে হবে? জাতিসংঘ বা ইয়াতে কি অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার পর টাকা জমা দিতে হবে। ঠিক আছে, টাকা জমা দেওয়ার পর তারা বিভিন্ন ইয়ে উপলক্ষে চাঁদের দেশের লোক পাঠায়। এখন আপনি চিন্তা না করলে একটা জিনিসের ব্যাপারে তো যাবেন কিভাবে বলেন? বুঝাতে পারছি সবাইকে? জি স্যার। এই চিন্তাধারা যারা করে না ভাই, আমি খুবই দুঃখ লাগে তাদের ক্ষেত্রে, যে ভাই কি করবেন জীবনে বলেন তো? আপনারা তো বিজ্ঞান, মানে আপনাদেরকে বলি না যে হেলিকপ্টার আবিষ্কার করতে, বলি না যে বিমান আবিষ্কার করতে, বলি না যে টাইম মেশিন আবিষ্কার করতে। বাবা, এটা তো একবার সহজ জিনিস, আপনার আপনার আশেপাশে মানুষজন কি করতেছে ডেলি দেখতেছেন। এগুলো নিয়ে একটু চিন্তা করেন না ভাই, এগুলো নিয়ে চিন্তা করলে সাকসেস হবেন, আমি আবারও বলতেছি। যারা চিন্তাধারা না করবেন, তারাই সারা জীবনে একই রকম ইনকাম করে যাবেন, 10, 20, 30 হাজার টাকা। ঠিক আছে, আর যারা চিন্তা করবেন, তারা মনে করেন যে মাসে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করবেন। হ্যাঁ, চিন্তাধারা চেঞ্জ করেন আগে। ওকে, আমরা ক্লাস শুরু করে দিই। ঠিক আছে, আপনারা যারা ভালো চিন্তাধারার লোক, তারা হচ্ছে যে আমাদের কম্পিটিশনে আসবেন, সেখানে আরো নতুন নতুন কিছু আমরা আপনাদেরকে টিপস শিখিয়ে দিব। সবাইকে নিব না, সবাইকে নিলে তো আবার সমস্যা। ঠিক আছে, যারা হচ্ছে যে একটু ভালো, তাদেরকে বাছাই করে নেওয়া হবে। ওকে, আবার কারণ আপনারা কাজ না করলে তো আমাদের সময় নষ্ট করে পুরস্কার দিব, শুধু শুধু টাইম ওয়েস্ট করার তো দরকার নেই। হ্যাঁ, ওকে, তো আপনারা যারা আছেন কালকের মধ্যে কনফার্ম করে দিবেন, আমরা কালকের মধ্যে এটা ফাইনাল করব। ওকে রাজু ভাই, ক্লাস শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ওকে, সো সবাই আমরা সবার মাইক্রোফোন গুলো একটু মিউট করে ফেলি। ওকে, সো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা ইমেল কালেক্ট করতে পারি। সো আমরা কেন ইমেল কালেক্ট করব সেটা আমি গত ক্লাসেই বলেছি, যে আমরা যেই যেই সার্ভিসটা সেল করতে চাই বা আমরা যেই বিষয়টা নিয়ে কাজ করতে চাই, সেইটা আগে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কি নিয়ে কাজ করতে চাই। এরপর আমরা কাদেরকে সার্ভিস দিব, আমাদের টার্গেটেড অডিয়েন্স কারা, তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে, এন্ড দেন তাদের ইমেল গুলো যেভাবে হোক আমাদের কালেক্ট করতে হবে। সেটা আমি যেই প্রসেস দেখিয়েছি সেটাও হতে পারে, বা আপনারা ওয়ান টু ওয়ান প্রত্যেকের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এগুলো ভিজিট করে করেও আপনারা কালেক্ট করতে পারেন। মূল টার্গেট হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্সের ইমেল গুলো কালেক্ট করতে হবে। সো আশা করি সবাই ইমেল কালেক্ট করেছেন। আমি গত ক্লাসে বলেছিলাম যে মিনিমাম 10টা করে ইমেল হলো আপনারা কালেক্ট করবেন অ্যাজ এ প্র্যাকটিসের জন্য। সবাইকে কালেক্ট করেছেন ইমেল? জি জি স্যার। স্যার, জি চেষ্টা স্যার। জি করছি। স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, স্যার। গুড, ভেরি গুড। সো আমরা আজকে দেখব যে এই ইমেল গুলোকে কিভাবে কাজে লাগানো যেতে পারে, বা আমরা কিভাবে একসঙ্গে এই প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে খুব সুন্দরভাবে একটা ইমেল পাঠাতে পারি। সো সেই ফুল প্রসেসটা আমি দেখাবো। আহ যেখানে আমরা প্রায় 100 থেকে 500 জনের ইমেলও একসঙ্গে যদি কালেক্ট করি, আমরা এক ক্লিকেই এই 300 400 500 জনের কাছে সেম ইমেলটা সেন্ড করতে পারবো। এতে করে যেটা হবে, আমাদের সময় যেমন সেভ হবে, ঠিক তেমনি আমরা খুব অল্প সময়ের মধ্যে সবার কাছে রিচ করতে পারবো।
সো এই কাজটা করার জন্য নর্মালি আমরা যেই জিমেল ব্যবহার করি সেইটা দিয়ে করা সম্ভব না। সেইটা দিয়ে আমরা একসঙ্গে এই 200 300 400 জনের কাছে আসলে ইমেল পাঠানো আমাদের পসিবল হবে না, যার কারণে আমরা থার্ড পার্টি ইমেল সার্ভার ইউজ করব। সো এই সম্পূর্ণ কাজটা আমি মোবাইল দিয়েই দেখাবো। সো আপনারা চাইলে মোবাইল এবং ল্যাপটপ যাদের আছে তারা ল্যাপটপ বা কম্পিউটার দিয়েও করতে পারবেন। ওকে, সো আমি স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। আই হোপ যে এই মুহূর্তে সবাই আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি স্যার, সো দেখতে আমরা পাচ্ছি। রাইট, সো থ্যাংক ইউ। সো আমরা ফার্স্ট অফ অল যেই কাজটা করব, আমরা সরাসরি চলে যাব আমাদের ব্রাউজারে, অর্থাৎ গুগলে অথবা ক্রোম ব্রাউজারে। এখানে যাওয়ার পরে আপনি নর্মালি সার্চ করবেন মেইল চিপ নামে আমাদের একটা সার্ভার আছে যেটা ফ্রি সার্ভার। সো মেইল চিপ, আমি স্পেলিংটা একটু খেয়াল করেন, MAIL মেইল চিপ চলে আসছে অলরেডি, CHIMP। সো এই যে মেইল চিপ, এইটা হচ্ছে একটি ইমেল মার্কেটিং এর জন্য খুবই জনপ্রিয় একটি সার্ভার, ইমেল সার্ভার। নর্মালি যারা ইমেল মার্কেটিং করেন, এরকম আরো অনেকগুলো সার্ভার আছে, তার মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে মেইল চিপ। সো আমরা সবাই মেইল চিপ সার্চ করার পর মেইল চিপের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের যেই কাজটা ফার্স্ট অফ অল করতে হবে সেটা হচ্ছে আমাদের এই সাইডে, অর্থাৎ মেইল চিপের সাইডে আমাদের প্রত্যেকের পার্সোনাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে মেইল চিপে আসার পর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের নিজস্ব একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেইটা আগে আমরা দেখব। এরপরে আমরা কিছু অ্যাড ক্যাম্পেইন ডিজাইন করব, অর্থাৎ অ্যাড ক্যাম্পেইন তৈরি করব। এরপরে আমরা সেই ক্যাম্পেইনটাকে আমরা আমাদের টার্গেটেড যে অডিয়েন্স তাদের কাছে আমরা একই সঙ্গে মেইলটা পাঠাবো। সো এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে সাইন আপ বাটন রয়েছে। আপনি চাইলে এখানে সাইন আপ বাটনে ক্রিয়েট করে আপনি সাইন আপ করতে পারেন। ওকে, আবার আপনি যদি উপরে থ্রি ডটে ক্লিক করেন, এখানে আপনি দেখবেন যে যদি সবকিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা এমনিতে ওয়েবসাইটটা পরবর্তীতে ভিজিট করে দেখে নেবেন। আমি একটু কেটে দেই অ্যাড গুলো। সামনে কিছু অ্যাড চলে আসলে এই অ্যাড গুলো আপনি প্রথমত কেটে ফেলবেন। আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলো প্রিমিয়াম ভার্সন, মানে আপনার বলবে প্রথমে যে আপনাকে স্ট্যান্ডার্ড আছে, অফ তাদের প্যাকেজ আছে, প্রিমিয়াম প্যাকেজ আছে। সো আমরা বেসিক্যালি কোনো প্যাকেজেই যাব না। আমরা যেটা করব যে একদম তাদের যে ফ্রি প্যাকেজটা রয়েছে এখানে, আমরা আপাতত সেই ফ্রিটাই ব্যবহার করব। ওকে, সো আমি একটু নিচের দিকে আসি, আমরা একটু সাইটটাকে ভালো করে দেখি যে এখানে বেসিক্যালি আমাদের কি কি আছে। ওকে, সো এখানে আসলে অনেকগুলো বিষয় আছে, সো আমরা সবগুলোর দিকে যাব না। আমরা প্রথমত অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি সাইন আপ বাটনে ক্লিক করি, অথবা সাইন ইন বাটন যদি আপনার থাকে আপনি সাইন ইন বাটনে ক্লিক করবেন, সেখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, আমরা স্ট্যান্ডার্ড সার্ভিস নিচ্ছি না, প্রিমিয়াম নিচ্ছি না। আচ্ছা, আমরা একটু ফ্রিটা দেখতে চাই, বা লার্ন মোর বাট ফ্রি বেসিক। আমরা ফ্রি প্ল্যানটাতে চলে গেলাম। আচ্ছা, এখানে আমি যদি ফ্রি প্ল্যানটা দেখি, তাদের ফ্রি প্ল্যানে বলা আছে যে আমি সর্বোচ্চ 500 জনকে একই সঙ্গে আমি মেইল করতে পারবো, 500-র বেশি আমি পারবো না। মানে এখানে যদি আপনি প্রিমিয়ামে যান তখন আপনাকে ডলার দিয়ে পে করতে হবে। সেখানে তারা কিন্তু সেটা উল্লেখ করেছে। আচ্ছা, আবার আপনি যদি স্ট্যান্ডার্ড ইউজ করেন সেখানেও আপনাকে মেইল মানে ডলার পেমেন্ট করতে হবে। বাট আমরা যদি ফ্রিটা ইউজ করি তাহলে দেখেন যেখানে আমাদের একদম জিরো, আমাদের কোনো পেমেন্ট করতে হবে না। আমরা মান্থলি, অর্থাৎ আমরা মান্থলি আমাদের কোনো ফি করতে হবে না। আমরা 500 জনকে আমরা মেইল পাঠাতে পারবো একই সঙ্গে। ওকে, সো আমরা ফ্রিটা সাইন আপ করি। দেন আমাকে এখানে বলছে যে একটা ইমেল দেওয়ার জন্য, বিজনেস ইমেল। সো আমি এখান থেকে একটা ইমেল দিয়ে দিব। আপনি আপনার পার্সোনাল ইমেলটা দিতে পারেন। এন্ড দেন এখানে ইউজার নেমটা আপনি সেম ইমেলটাই দিয়ে দিবেন। এন্ড এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন, যেখানে রিকোয়ারমেন্ট বলা আছে যে আপনি একদম ওয়ান লোয়ার ক্লাস ক্যারেক্টার দিতে হবে, আপার কেস ক্যারেক্টার দিতে হবে, একটা নাম্বার দিতে হবে, স্পেশাল ক্যারেক্টার একটা দিতে হবে, এবং 8 ডিজিটের একটা
আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। সো আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, সো এইটা দেওয়ার পরে আমি হচ্ছে আই ডোন্ট এখানে ক্লিক করে দেন সাইন আপে ক্লিক করব। ওকে, সো আমাকে একটা আপার কেস দিতে বলছে, যে এই যে এখানে আপার কেস একটা লেটার দিতে হবে। সো আমি এখানে আপার কেস একটা লেটার দিচ্ছি, মানে ছোট হাতের লেটার, বড় হাতের লেটার, স্পেশাল ক্যারেক্টার, তারপরে হচ্ছে নাম্বার, এই সব কিছু দিয়ে আপনাকে সুন্দর করে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। ওকে, এরপর হচ্ছে আমাদের এখানে একটা পপ আপ চলে আসবে, এটা আমাদের মিলাতে হবে। সো আমি এখান থেকে মোটর সাইকেল সিলেক্ট করে ভেরিফাই করে দিলাম। সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের অনেকগুলো বিষয় আছে, তো একটু সময় দিয়ে স্টেপ বাই স্টেপ আপনাকে ফার্স্ট অফ অল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। ওকে, সো এখন আমাদের যেটা হয়েছে যে এই ইমেলটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের ইমেলের মধ্যে, অর্থাৎ আমরা যে ইমেলটা দিয়েছি সেই ইমেলের মধ্যে আমাদের একটা ইমেল চলে গেছে। তো সেখানে ইমেলে যাওয়ার পরে আমরা সেটা কি করব, অ্যাক্টিভ করে দিব। অর্থাৎ আমি যদি আমার ইমেলে যাই, আমি যে ইমেলটা দিয়েছি সেই ইমেলের মধ্যে এই যে মেইল চিপ থেকে একটা মেসেজ পাঠানো হয়েছে, সেইটা আমি এখানে আসার পর অ্যাক্টিভ করে ফেলবো। ওকে, আমি একটু দেখি অল মেইল। ওকে, আমি এখান থেকে সরাসরি চলে যাই ওপেন জিমেলে। অনেক সময় একটু সময় নিতে পারে বা একটু কম বেশি হতে পারে, বাট এটা চলে আসবে। ওকে, সো আমি একটু দেখি এখানে, এই যে চেক অ্যাক্টিভিটি, ও এইটা না। আচ্ছা, আমরা একটু ইম্পর্টেন্ট মেল, মানে আপনি প্রত্যেকটা ফোল্ডার একটু চেক করবেন, অনেক সময় স্প্যামে চলে যায়। সো স্প্যাম ফোল্ডারটাও আপনি চেক করে দেখতে পারেন। আচ্ছা, আমরা একটু রিফ্রেশ দেই। তো আমি রি-এন্টার দিচ্ছি, মানে আবার আমি হচ্ছে কোডটা পাঠাবো। So আমি একটু আবার সেট করে দিই। ওকে, ওকে, সো আমি এবার সাবমিট করে দিব। ওকে, আশা করি এবার আমার মেইলটা চলে গেছে। আমি একটু তারপর চেক করে দেখবো। ওকে, মেইল চিপ থেকে এবার চলে এসেছে। এবার মেইল চিপে যাওয়ার পর এই যে দেখেন অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, হ্যাঁ, অবশ্যই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে। সো এখানে আসা মেইলটা আসার পরে আপনি অ্যাক্টিভেট অ্যাকাউন্ট থেকে এটা অ্যাক্টিভ করে ফেলবেন। ওকে, এরপর হচ্ছে আমরা ইউজার ইমেল যেটা আমরা সেভ করে রেখেছি ওইটা আমি সেভ করে দিলাম, যে মেইলটা এবং পাসওয়ার্ডটা আমি দিলাম, সেখান থেকে আবার আমাদের পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিতে হবে। ওকে, দেন আমি এই যে এখান থেকে বসানোর পর লগ ইন করবো। ওকে, আই হোপ যে অলরেডি লগ ইন হয়ে গেছে। কন্টিনিউ।
ওকে, সো লগ ইন হয়ে যাওয়ার পর আপনি একটু খেয়াল করেন লগ ইন এর পাশে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, মানে ইমেলের উপরে, এই যে উপরে আমি একটু জুম করে যদি দেখাই, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপর আমরা ক্লিক করব। দেন এখানে আসার পর আবারও আমাদেরকে হচ্ছে জিমেল দিতে হবে, দেন যে আমাদের ইউজার নেমটা দিতে হবে। ওকে, সো ওকে, অলরেডি আমাদের এইটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। প্রথম এই অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়টা একটু ঝামেলা, অনেক সময় একটু সময় লাগে, একটু প্রবলেম করে, বাট একবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনি ইজিলি এই সাইট থেকে সবগুলো কাজই করতে পারবেন। আচ্ছা, আমি এগুলো সবগুলো একদম রিফ্রেশ করে কেটে দিচ্ছি, যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো আমি নতুন করে আবার এখানে জয়েন করতে পারবো। ওকে, এখান থেকে আমি এই যে লগ ইনে চলে যাব। লগ ইনে যাওয়ার পর আমার ইউজার আইডি, আর আমি যদি আমার পাসওয়ার্ড দেখি, ওকে, লগ ইন আমি ক্লিক করে এখানে লগ ইন করে ফেলবো। No more than 5 failed login attempt in a 6-minute period or alert, please try again later. Oh, সো এইখানে একটু ঝামেলা হয়ে গেছে। সেটা হচ্ছে আমি এই লগ ইনটা অলরেডি 5 বার অ্যাটেম্প নিয়েছি, মানে 5 বার আমি ট্রাই করেছি, দ্যাটস ওয়াই আমাকে 60 মিনিটের জন্য হচ্ছে সাসপেন্ড করেছে, অর্থাৎ আমি এই মুহূর্তে লগ ইন করতে পারবো না, আমাকে 60 মিনিট পরে লগ ইন করতে হবে। 60 মিনিট, দ্যাটস মিন হচ্ছে 1 আওয়ার। তার মানে এখন আর আমি এটা লগ ইন করতে পারবো না। ওকে, আমি কি করা যেতে পারে, আমি আরেকটা জিমেল দিয়ে অ্যাকচুয়ালি ট্রাই করি। সো আমরা আরেকটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করবো। সো আমি এখান থেকে ট্রাস্ট ওয়ান বিডি 24@। সো এই জিনিসটা আপনারাও একটু সেন্সিয়ার থাকবেন যে বেশি অ্যাটেন্ড নেওয়ার প্রয়োজন নাই, দেখে শুনে অ্যাকাউন্টটা করার ট্রাই করবেন। আমার মতো এই ভুলটা করিয়েন না, যেটা অলরেডি আমি আপনাদের দেখানোর জন্য প্রায় 5 বার ট্রাই করে ফেলছি। ওকে, সো আমি এবার একটা পাসওয়ার্ড দিই। ওকে, এন্ড দেন আমি আরেকটা জিমেল দিয়ে সাইন আপ করছি। সো এখান থেকে আমি ওপেন জিমেলে যাই, এন্ড দেন এই যে আমার মেইল চলে আসছে, আমি মেইলটা ওপেন করবো এবার, এন্ড দেন অ্যাক্টিভেট অ্যাকাউন্টে আমি ক্লিক করে অ্যাক্টিভ করব। ওকে, সো আশা এবার যেন প্রবলেম না হয়। ওকে, ফাইনালি আমরা লগ ইন করতে পেরেছি। এবার আমাদের যেটা করতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সব বসিয়ে দিতে হবে। সো আমরা হচ্ছে আমি একটা ফার্স্ট নেম দিলাম, আমি এখান থেকে একটা লাস্ট নেম দিলাম, এন্ড দেন বিজনেস নেম আমি একটা নাম দিয়ে দিই, ফর এক্সাম্পল আমার নামটাই আমি দিয়ে দিচ্ছি। এন্ড দেন ফোন নাম্বার, এখানে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারি। আচ্ছা, আমি একটা ফোন নাম্বার দিলাম, এন্ড দেন নেক্সট। সবাই একটু জুম করে দেখবেন, যেহেতু স্ক্রিনটা একটু ছোট বা আমি ডেস্কটপ সাইড অন করে কাজ করছি, সো আপনারা একটু জুম করে নিতে পারেন। আচ্ছা, অ্যাড্রেস লাইন, আমরা এখান থেকে একটা অ্যাড্রেস বসিয়ে দিতে পারি। সো আমি যদি এখানে দিই যে কোনো একটা অ্যাড্রেস আমি দিই, 12 নম্বর রোড, ওকে। সো আমি এখানে একটা অ্যাড্রেস বসিয়ে দিলাম, অটোমেটিক সেটা নিয়ে নিয়েছে। এরপর আমি হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবো। সো আপনারা আপনাদের একটা
অ্যাড্রেস দিয়ে দিবেন। ওকে, আমি এটা সেভ করব না, এটা প্রয়োজন নাই। আচ্ছা, এখন আমাদের কি বলছে একটু খেয়াল করেন। হাউ ডু ইউ সেল টু ইউর কাস্টমার, অর্থাৎ তুমি তোমার কাস্টমারের কাছে কি সেল করতে চাও। সো আওয়ার ওন ওয়েবসাইট, তোমার কি ওয়েবসাইট আছে বা ওয়েবসাইট সেল করতে চাও, বা ফিজিক্যাল লোকেশন আছে কিনা, অনলাইন মার্কেট প্লেস, আর হচ্ছে কনসালটেশন প্রসেস, আর সোশ্যাল মিডিয়া। মানে তুমি কিসের কোন প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করো। তোমার কি অনলাইন মার্কেট প্লেস আছে, বা তোমার কি ওয়েবসাইট আছে, না তোমার ফিজিক্যাল শপ আছে। তো সেটা জিজ্ঞেস করতেছে। তো আমরা এখানে সোশ্যাল মিডিয়াটা দিয়ে দিতে পারি। আর যাদের ওয়েবসাইট আছে আপনারা ওইটাও সিলেক্ট করতে পারেন, একের অধিক আপনি সিলেক্ট করতে পারবেন। আপনার যদি ফিজিক্যাল লোকেশন বা শপ থাকে আপনি এটাও সিলেক্ট করতে পারবেন। সো আমার যেহেতু এগুলো নাই, ফর এক্সাম্পল আমি জাস্ট সোশ্যাল মিডিয়া দিয়ে আমি নেক্সট ক্লিক করে ফেলবো, অর্থাৎ আমি আমার সার্ভিসটা সোশ্যাল মিডিয়ায় সেল করি। এরপর বলছে হোয়াটস ইউর টপ গোল উইথ মেইলচিপ, তুমি কেন মেইলচিপে এসেছো, তোমার লক্ষ্যটা কি। তুমি এখান থেকে সেলস রেভিনিউ করতে চাও, মানুষের কাছে মেইল সেন্ড করতে চাও, আর গ্রো মাই লিস্ট ইমেল সাবস্ক্রাইবার, মানে তোমার ইমেল সাবস্ক্রাইবার তুমি আরো বৃদ্ধি করতে চাও। সেখান থেকে আপনি যে কোনো একটা দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন এগুলো। বাট আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরেন আমি প্রথমটা দিয়ে দিলাম যে আমি ইমেলের মাধ্যমে সেলস করতে চাই, বা আমি হচ্ছে রেভিনিউ অর্জন করতে চাই। সো আমি প্রথমটা দিয়ে দিলাম। এরপর বলছে হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার ফর ইউর বিজনেস, তোমার বিজনেসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি। এখান থেকে আপনি দুই একটা দিতে পারেন বা স্কিপ করতে পারেন। আমি ইমেল টেমপ্লেট এটা দিলাম, এন্ড দেন আমি এখান থেকে ল্যান্ডিং পেজ দিয়ে দিলাম, আর সিআরএম মানে আমি জাস্ট দুই তিনটা এমনিতে দিয়ে দিলাম। দেন আমি এখান থেকে নেক্সট ক্লিক করব। আপনি কিন্তু এগুলো চাইলে একদম স্কিপ করতে পারেন। ওয়েবসাইট ইউআরএল, আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি সেটা দিবেন, আপনার যদি না থাকে আপনি স্কিপ করবেন। সো আমি এখানে ওয়েবসাইট ইউআরএল আমার নাই, সো আমি এখানে এটা স্কিপ করে দিলাম। এন্ড দেন ইন্ডাস্ট্রি, আপনি জাস্ট এখান থেকে একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে ফেলেন। আমরা এখান থেকে যেটা দিব যে অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশন এন্ড রিলেটেড সার্ভিস, ডিজাইন সার্ভিস এন্ড লিগাল সার্ভিস। আপনি যেই সার্ভিসটা সেল করতে চান আপনি সেটা দিতে পারেন। আপনি প্রথমটা দিতে পারেন অ্যাডভার্টাইজিং, অথবা স্পেশালি ডিজাইন সার্ভিস। আমি যেহেতু ডিজাইন সার্ভিস দিব, আমি ডিজাইন সার্ভিস ক্লিক করলাম, এন্ড দেন নেক্সট আমি ক্লিক করব। এন্ড সিলেক্ট ইউর কন্ট্যাক্ট রেঞ্জ, আপনি কতজনকে মেল করতে চান। সো এখানে দেখেন আপনি প্রায় 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ মানুষকেও আপনি এক ক্লিকে আপনি মেইল পাঠাতে পারবেন। বাট যেহেতু আমরা ফ্রি ইউজ করছি, আমরা 500-র বেশি পাঠাতে পারবো না। সো আমরা এখান থেকে 500টাই সিলেক্ট করে দিব, কারণ আমরা 500-র বেশি পারবো না, আমরা ফ্রি ইউজ করছি। বাট আপনি যদি এর চেয়েও বেশি করতে চান তখন আপনাকে অবশ্যই পারচেস করতে হবে। ওকে, এখানে আসার পরে এই যে দেখেন এখানে হচ্ছে মান্থলি $175 হচ্ছে প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড হচ্ছে $10, এসেনশিয়াল হচ্ছে $60, আর ফ্রিটা হচ্ছে আমাদের একদম জিরো। এই যে ফ্রি, আমরা ফ্রিটা নিব, কন্টিনিউ একদম ফ্রি। সো আমরা ফ্রিতে কন্টিনিউ করছি। ও, আমাদের আবার লগ ইন করতে হবে। এটা না, আমরা যে লগ ইনটা এবার যেটা দিয়েছিলাম trust1bd@gmail.com, এই পাসওয়ার্ড কিন্তু আপনি অবশ্যই সেভ করে রাখবেন, নাহলে পরবর্তীতে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। যেই পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই সেটা সেভ করে রাখবেন। ওকে, সো এটা ভেরিফাই করার জন্য আমাকে হচ্ছে একটা কোড পাঠাতে হবে আমার জিমেইলে। সেন্ড ইমেল কোড, একটা কোড চলে যাবে, and then সেই কোডটা আমাকে এখানে এসে বসাতে হবে। ওকে, এখানে আমি কোডটা হচ্ছে কপি করে নিব, সাবমিট ভেরিফিকেশনে আমি ক্লিক করে দিচ্ছি। নর্মালি এই কাজগুলো কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করা হয় খুব ইজিলি। যেহেতু আমরা মোবাইল দিয়ে করছি, আমাদের ছোট সাইজ, দ্যাটস ওয়াই হয়তো আপনাদের একটু
ক্রিটিক্যাল মনে হবে, বাট আপনি যখন ল্যাপটপ বা কম্পিউটারে করবেন ইজিলি তখন আপনি দেখতে পারবেন, বাট আমরা মোবাইল দিয়েও কাজটা করতে পারবো বা সেম ভাবে আমরা করতে পারবো। ওকে, সো অলরেডি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। আমি যদি এই যে উপরে আর বাটনে ক্লিক করি তাহলে দেখবেন যে আমার নাম দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, রাজু ইসলাম ওনার। এন্ড এখানে আপনি দেখবেন যে ক্রিয়েট ইমেল, এখানে আরো কিছু অপশন আছে, একটু খেয়াল করেন। অ্যাড ইওর কন্টাক্ট, সেট আপ অটোমেশন, এখানে আপনি ইমেল ক্রিয়েট করতে পারবেন, আপনার কন্টাক্ট ইম্পোর্ট করতে পারবেন এবং অটোমেশন সিস্টেম আপনি চালু করতে পারবেন। সো আমরা এখন যেটা করব, ফার্স্ট অফ অল আমরা আমাদের কন্টাক্ট লিস্টটা হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিব। ওকে, আমরা এখানে কন্টাক্টে যাই। কন্টাক্টে যাওয়ার পর আপনি এখানে দেখবেন ইম্পোর্ট কন্টাক্ট। হ্যাঁ, ইম্পোর্ট কন্টাক্টে চলে যান। ইম্পোর্ট কন্টাক্টে যাওয়ার পর আপনি ওই যে মেইলগুলো কালেক্ট করেছেন, রাইট, সবাই মেইল কালেক্ট করেছেন, সেই মেইলগুলো আমরা এখানে আপলোড করে দিতে পারবো। সো এখানে একটু খেয়াল করেন সবাই, আমরা এখানে সরাসরি ফাইল আপলোড করতে পারবো। আপনি যদি সমস্ত মেইলকে একটা এক্সেল শিটে একসঙ্গে রাখেন, মনে করেন 200-300 মেইল আপনি একটা এক্সেল শিটে রেখেছেন, আপনি সরাসরি সেই এক্সেল ফাইলটা সেভ করার পর ওই ফাইলটা এখানে আপলোড করতে পারবেন। অথবা আপনি ডকে বা কোথাও নোটপ্যাডে লিখে রেখেছেন, আপনি চাইলে সেগুলো জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন। ওকে, সো আশা করি আপনারা ইমেলগুলো কালেক্ট করেছেন, সেই ইমেলগুলো চাইলে কপি পেস্ট করতে পারেন। সো আমি এখানে কপি পেস্ট করে দিব। সো আমি এখানে কপি অ্যান্ড পেস্টে ক্লিক করলাম এন্ড দেন কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর এই যে এখানে আমাকে বলতেছে যে এখানে আমাকে মেলগুলো কপি পেস্ট করে বসিয়ে দিতে হবে। ওকে, সো আমি এখান থেকে কিছু মেইল নিয়ে আসি। আমি এখানে কিছু মেইল লিখে রেখেছিলাম আমার নোটপ্যাডে। আচ্ছা, আমি এখান থেকে এই যে আমার এখানে 4টা মেইল আমি রেখেছি, আপনারা এখানে আরো 500 পর্যন্ত মেইল পাঠাতে পারবেন। সো আপাতত আমি আপনাদেরকে দেখানোর জন্য 4টা মেইল এখানে আমি রেখেছি, সেই মেইলগুলো আমি কপি করে নিই। কপি এন্ড দেন জাস্ট এখানে এসে আমরা পেস্ট করে দিব। এই যে 1 2 3 4 এইভাবে আপনারা মেইলগুলো বসাবেন। ওকে, আপনারা চাইলে আপনাদের যে 10টা মেইল দিয়েছেন সেগুলো আপনি এখানে দিয়ে মানে 10টা না, আপনি 500 পর্যন্ত আপনি হচ্ছে পাঠাতে পারবেন। ওকে, সো আপাতত আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের এখানে আমার কমন 4টা মেইল এখানে দিয়েছি, যাতে আমি আপনাদেরকে মেইলটা পরবর্তীতে যাওয়ার পরেও দেখাতে পারি। সো কন্টিনিউ টু অর্গানাইজ, আমি কন্টিনিউ টু অর্গানাইজ দিচ্ছি। কন্টিনিউ টু অর্গানাইজ মানে হচ্ছে তারা হচ্ছে মেইলগুলোকে সুন্দর করে সাজাবে। পাশাপাশি এখানে দেখেন আপডেট এনি এক্সিস্টিং কন্টাক্ট, এইটা আমি অন করে দিব। কারণটা হচ্ছে যদি এমন হয় যে আপনার একই ইমেল 2-3 বার হয়ে গেছে, তখন তারা কি করবে, নিজের থেকে সেটা ঠিক করে ফেলবে, অর্থাৎ একটা রেখে বাকিগুলো তারা রিমুভ করে ফেলবে। তো অনেক সময় যেটা হয় যে আমরা একই ইমেল 2-3 বার বসিয়ে দিই। এন্ড দেন এখান থেকে আমরা কন্টিনিউ ট্যাগ দিয়ে দিব। দেন সার্চ ফর ক্রিয়েট ট্যাগ, এখানে যদি আমি যাই, দেন এখান থেকে আপনি ট্যাগ দিতে পারেন, আবার আপনি চাইলে এগুলো স্কিপও করতে পারেন। আমরা এখান থেকে কাস্টমার এটা জাস্ট দিয়ে দিলাম, আর কোনো ট্যাগ দিচ্ছি না আমি। কন্টিনিউ টু ম্যাচ, এই যে আমার ইমেল গুলো তারা শো করছে। আমি এখান থেকে কন্টিনিউ টু সাবস্ক্রাইব, মানে স্টেপ বাই স্টেপ আপনি জাস্ট যাবেন। এখানে দেখবেন যে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব অনেকগুলো আছে, আপনি সাবস্ক্রাইব রাখবেন। এন্ড ফাইনালাইজ ইম্পোর্ট, অর্থাৎ আমি আমার মেইলগুলোকে কমপ্লিট ইম্পোর্ট করে ফেললাম। এই যে কমপ্লিট ইম্পোর্ট, মানে আমার মেইলগুলোকে আমি এখানে ইম্পোর্ট করে দিলাম। এখন আমাকে বলছে ভিউ কন্টাক্ট, স্টার্ট এ ক্যাম্পেইন, মানে আমি চাইলে কন্টাক্ট গুলো দেখতে পারি যে আমার কন্টাক্ট গুলো কোথায় সেভ হয়েছে, অথবা আমি এখন একটা ক্যাম্পেইন সেট করতে পারবো। সো প্রথম কাজ হচ্ছে মেইল চিপে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশন দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছে আপনার যে কন্টাক্ট ইমেল গুলো আপনি কালেক্ট করেছেন সেগুলো মেইল চিপে আপনি ইম্পোর্ট করবেন। এন্ড থার্ড নাম্বার, অর্থাৎ থার্ড স্টেপ হচ্ছে আপনাকে একটা ক্যাম্পেইন স্টার্ট করতে হবে। সো আমরা স্টার্ট এ ক্যাম্পেইন এখানে চলে যাব।
এখানে আসার পর আপনি দেখবেন যে আপনার এই যে আপনার টুতে দেখা যাবে চারজন রিসেপশনিস্ট, আপনার ফ্রম এখানে দেখাবে, আপনার সাবজেক্ট, সেন্ড টাইম, কন্টাক্ট সবকিছু আপনি এখানে সেট করতে পারবেন। ওকে, সো এগুলো আমরা আসবো, তার আগে আমরা যেটা করব একটা টেমপ্লেট আমরা ডিজাইন করব। সো এই আমি মেলটা পাঠানোর আগে আমি একটা ক্যাম্পেইন টেমপ্লেট ডিজাইন করে নিব। ওকে, এখান থেকে আমি আমার ফর্মে চলে যাই। ওকে, সো আমি এখানে ইম্পোর্ট করেছি। এখন আমি যেটা করব, ক্রিয়েট ইমেলে ক্লিক করব আমি। ওকে, আসার পরে আপনি এই যে ক্রিয়েট ইমেলে এখান থেকে আসার পরে আপনি একটু খেয়াল করেন, এই যে একদম লাস্টটা কন্টেন্টের এখানে আসার পরে আপনি দেখেন ডিজাইন ইমেল নামে একটা অপশন আছে, ডিজাইন ইমেল। এই ডিজাইন ইমেলে আপনি ক্লিক করবেন, করার পর আপনার ইমেলটাকে আপনি এখানে একটু ডিজাইন করবেন অথবা সাজাবেন। সো আমি এখান থেকে ওপেন অ্যাপ দিচ্ছি। ও না না, সরি, আমরা অ্যাপসে যাব না, আপনি এটার অ্যাপসও আছে, আমরা অ্যাপসটা পরে দেখবো। ওকে, এখানে আমরা চলে আসলাম। দেন এখান থেকে আমরা আমাদের ডিজাইনটা সাজাবো। ওকে, সো আমি এখান থেকে দেখি যে তারা কিছু টেমপ্লেট আমাকে দিবে। লিস্ট, আমি যদি একটু এডিটে যাই, এখান থেকে আমি আবার ডিজাইন ইমেলে যাব। পপ আপটা আমি কেটে দেই। অল ক্যাম্পেইন, আচ্ছা, তারা যেহেতু ওপেন অ্যাপটা রেফার করছে, আই হোপ যে অনেক এখন তাদের আপডেট হয়েছে। আমরা একটু দেখি যে তাদের অ্যাপস থেকে আমরা ডিজাইন করতে পারি কিনা। অনেক সময় যেহেতু তাদের আপডেটেশন চলে আসে। ওপেন, ওকে, এগুলোকে আমি স্কিপ করে দিচ্ছি। লগ ইন, আমি এইটা লগ ইন করবো না। মাইক্রোফোন একটু মিউট রাখেন।
ওকে, সো তারা আবার একটা মেইল পাঠিয়েছে। ওকে, এখান থেকে তারা আমাকে দেখাচ্ছে যে এই যে আমি অলরেডি 4জন কন্ট্যাক্টকে আমি হচ্ছে এখানে অ্যাড করেছি। এখন এখন পর্যন্ত আমি কোনো ধরনের ক্যাম্পেইন এখানে সেট করি নাই। সো আমি এখানে আসার পরে যে ক্রিয়েট ক্যাম্পেইন এখানে ক্লিক করব। এরপর বলছে ক্রিয়েট ইমেল বিল্ডার, ক্রিয়েট ল্যান্ডিং পেজ এন্ড ক্রিয়েট সোশ্যাল পোস্ট। সো আমি এখানে ক্রিয়েট ইমেল দিচ্ছি। দেন তারা বলছে যে চুজ টেমপ্লেট। আসলে যেহেতু আমরা ফ্রি ইউজ করছি, অনেক রকম টেমপ্লেট আছে, আমরা চাইলে সমস্ত টেমপ্লেট ব্যবহার করতে পারবো না। ফ্রিতে যে টেমপ্লেটটা আছে আমরা ঠিক সেই টেমপ্লেটটা ব্যবহার করতে পারবো। ওকে, সো এখানে আমাদের একটা টেমপ্লেট সে দিয়েছে, আমরা এইটাকেই সিলেক্ট করব। এই টেমপ্লেটটা আপাতত নিচ্ছি আমরা। এবার আমাদের এই টেমপ্লেটটাকে কাস্টমাইজ করতে হবে। ওকে, সো আমাদের একটা টেমপ্লেট সে দিয়েছে, আমরা এখন এটাকে কাস্টমাইজ করব। সো প্রথমে এখানে বলছে যে আপনার এই জায়গাটায় হবে লোগো। সো আপনি এখানে এই লোগোটা রিপ্লেস করবেন। সো রিপ্লেস লোগো থেকে আপনার যে লোগোটা, ব্র্যান্ডের যে লোগো, সেই লোগোটা বা আপনার কোম্পানির লোগো বা আপনার নিজস্ব লোগোটাকে আপনি এখানে আপলোড করে দিবেন। সো আমি এখানে চুজ ফটো দিচ্ছি। দেন আমি আমার গ্যালারিতে চলে যাব। দেন সেখান থেকে আমি একটা লোগো সিলেক্ট করে দিব। সো আমি যদি ডাউনলোডে যাই, এখান থেকে আমরা একটা লোগো সিলেক্ট করে দিব। ফর এক্সাম্পল আমি একটা লোগো সিলেক্ট করে দিই। আচ্ছা, আমরা যে লোগো গুলো তৈরি করেছি সেখান থেকে একটা লোগো আমরা এখানে দেই। বা আচ্ছা, ধরেন এই যে ঘরের বাজার, আমি এই লোগোটা সিলেক্ট করে দিলাম। সো আপনি আপনার লোগোটা এখানে সেট করে দিবেন। এখন আপলোড করে দিই। দেন আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার লোগোটা এখানে চলে আসবে। দেখেন লোগোটা চলে আসছে। সো ধরেন ঘরের বাজারে একটা প্রোডাক্টের তারা বিজ্ঞাপন করবে, আমরা যেমন দেখি না দারাজের বিজ্ঞাপন, দারাজ মেইল করে তাদের একটা ব্যানার থাকে, লেখা থাকে, ঠিক সেম ভাবেই তারা কিন্তু এই মার্কেটিং গুলো করে। ওকে, উপরের যেই ঘরটা আছে আপনার যদি এটা প্রয়োজন না হয় আপনি এটা ডিলিট করে দিবেন। সো আমি উপরেরটা ডিলিট করে দিলাম, তাহলে আমার লোগোটা একদম সরাসরি উপরে দেখাচ্ছে। এরপরে আমার এই যে বক্সটা, এইটাকে আমি হচ্ছে এডিট করব। আপনি যদি বাংলায় মেইল পাঠাতে চান আপনি চাইলে বাংলায়ও পাঠাতে পারবেন, আবার ইংলিশেও পাঠাতে পারবেন। সো আমি এখান থেকে একটা কন্টেন্ট লিখে রেখেছি, আমি সেইটা এখানে জাস্ট বসিয়ে দিব। সো আমি যদি একটু দেখি আমার নোটপ্যাড থেকে। ওকে, এখান থেকে আমি এই কথাটাকে হচ্ছে কপি করে নিই। কপি, এন্ড দেন এই বক্সটার এই যে হেডলাইনটা এখানে আছে আমি বসিয়ে দিব। এটাকে আমি রিমুভ করে দিব, এন্ড দেন আমি এখানে পেস্ট করে দিব। ওকে, আমি এখানে একটু পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট হচ্ছে না কেন? ওকে, নো প্রবলেম, আমরা লিখে দিই। কিন্তু পেস্ট হওয়ার কথা, পেস্ট হবে না কেন? ওকে, সময় নষ্ট না করে আমি জাস্ট লিখে দিই। আমি যদি এখানে লিখে দিই যে ডিজাইন হবে, ডিজাইন হবে সাপোজ ক্রিয়েটিভ, দেন আমি হচ্ছে এখানে লিখে দিব ব্র্যান্ডিং হবে ইফেক্টিভ। মানে আপনি একটা স্লোগান বা আপনার সার্ভিস নিয়ে আপনি যেটা দিতে চান সেইটা আপনি সুন্দর করে একটা এখানে টাইটেল বা হেডলাইন আপনি দিতে পারেন। এরপর নিচে যে লেখাটা আছে এইখানে আপনি হচ্ছে আপনার ডেসক্রিপশনটা সুন্দর করে লিখে দিতে পারবেন।
ওকে, তো এখান থেকে আমি একটা ডেসক্রিপশন কপি করে নিয়ে আসি। ধরেন এই যে আমার ডেসক্রিপশনটা, দেন আমি এখানে কপি করলাম, এন্ড এইখানে আমি পেস্ট করে দিব। সমস্যা হচ্ছে পেস্টের অপশন কেন আসতেছে না, একটু ট্রাই করি। ওকে, সো মেবি আমার আমার জানি না কেন পেস্ট হচ্ছে না, বাট এখানে নর্মালি পেস্ট সাধারণত হয়। সো আমি এখানে যেহেতু পেস্ট হচ্ছে না, সময় নষ্ট না করে আমি জাস্ট এখানে কিছু লিখে দিই। যেমন আমরা যদি এখানে ডেসক্রিপশন আপনি এখানে লিখে দিতে পারেন যে আপনার বিজনেসের জন্য, বিজনেসের, ওকে আমি শর্ট করে এখানে জাস্ট লিখে দেব জন্য সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমার সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেন। এখানে আপনি হচ্ছে ফোন নাম্বার, মেইল দুইটা অ্যাড করে দিই আমি। একটা ফোন নাম্বার দিচ্ছি, মেইল দিচ্ছি, হোয়াট এভার আপনি আরো সুন্দর করে এখানে আরো সুন্দর সুন্দর ডেসক্রিপশন আপনি এখানে লিখে দিবেন। এরপরে হচ্ছে আমাদের বাটন। এখানে বাটনে আমাদের লিখে দিতে হবে, বাটনে আমি যদি যাই, এখানে আমি বাটনটা মুছে দিই। বাটনে লিখবো যে ইনবক্স করুন অথবা কল করুন, আপনি ইনবক্সে মেসেজ করুন। একটা বাটন আমি দিয়ে দিলাম। এখন আমার যেটা করতে হবে, এই বাটনটাতে একটা লিঙ্ক দিতে হবে আমাকে। ওকে, সো আমি এটা ক্লিক করার পর আমার বাটনটার সঙ্গে একটা লিঙ্ক করে দিতে হবে। সো আমি যদি এখানে দেখি, কালার আমি চেঞ্জ করতে পারবো, আমি কিন্তু প্রত্যেকটা কালার, ডিজাইন সবকিছু এখানে চেঞ্জ করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো, স্টাইল চেঞ্জ করতে পারবো। এখানে আরো অনেকগুলো ফিচার আছে, সো আপনি সবগুলো দিতে পারবেন। এখানে আসার পর আমি যদি এখানে আরো নতুন কিছু অ্যাড করতে চাই, সেটাও অ্যাড করতে পারবো। ওকে, এটা ডাবল আমার দরকার নাই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ক্লাসে ক্লিক করে আমি চাইলে এই যে প্যারাগ্রাফ, স্টাইল, আরো অনেকগুলো ব্লক যদি আমি অ্যাড করতে চাই, সেগুলো অ্যাড করতে পারবো। মানে অর্থাৎ আপনি এখান থেকে আরো অনেকগুলো এডিট করতে পারবেন। আর লিঙ্কে ক্লিক করে আমরা এখানে একটা লিঙ্ক দিয়ে দিব। ফর এক্সাম্পল, আমি এখানে আমার পেজের একটা লিঙ্ক বা আমি কোনো একটা লিঙ্ক এখান থেকে দিয়ে দিব। আচ্ছা, আমি এখান থেকে আমার ফেসবুক পেজের বা আমার আইডির বা মেসেঞ্জারের লিঙ্ক, আপনাদের যেটা লিঙ্ক আছে আপনারা লিঙ্কটা কালেক্ট করে এখান থেকে দিয়ে দিবেন। তো ধরেন আমি একটা লিঙ্ক দিই। আচ্ছা, আমার এখান থেকে আমি আমার পেজের লিঙ্কটা নিয়ে নিই, এই যে কপি লিঙ্ক, এন্ড এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। তার মানে কি, বাটনটা আমার ক্লিকেবল হয়ে গেল। সো বাটনটাতে যে ক্লিক করবে সরাসরি আমার পেজে চলে যাবে। আপনি যদি আপনার মেসেঞ্জারের লিঙ্কটা বের করে এখানে দিতে পারেন, তাহলে ইজিলি আপনি এখানে সেট করে দিতে পারবেন। অর্থাৎ এই যে লিঙ্কটা কোথায় কিভাবে দিব আরবারও দেখাই দেই, এই যে এ বি পাশের যে লিঙ্ক আইকন আছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনি লিঙ্ক দিতে পারবেন। এবং আরো আপনি চাইলে এই ধরনের বক্স বসাতে পারেন, আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। ওকে, সো আমি এবার রিপ্লেস লোগো, এই লোগোটা রিপ্লেস করে আমি এখান থেকে একটা ব্যানার এখানে অ্যাড করে দিব। আপনি আগে থেকে আপনার একটা ব্যানার ডিজাইন করে রাখবেন। ধরেন আমি একটা ব্যানার অ্যাড করে দিই, এই যে এই ব্যানারটা আমি এখানে অ্যাড করে দিতে চাই। সো এটার সাইজ যা আছে অরিজিনাল তাই রেখে আমি আপলোড করে দিব। অর্থাৎ আমি আমার ডিজাইনের কিছু একটা অংশ আমি এখানে আপলোড করে দিলাম। আচ্ছা, পাশাপাশি আপনি যদি মনে করেন যে এটা ছোট হচ্ছে, এটা কেটে দেন, দেন আপনি এখান থেকে যেটা করবেন, নতুন করে আপনি একটা ব্লগ এখানে অ্যাড করতে পারেন।
ওকে, এই যে প্লাসে ক্লিক করে আপনি এখান থেকে দেখবেন এই যে হেডিং আছে, প্যারাগ্রাফ আছে, ইমেজ আছে, বাটন আছে, আপনি অনেক কিছু এখানে ভিডিও আপনি অ্যাড করতে পারবেন। আপনি যদি ভিডিও পাঠাতে চান ভিডিও অ্যাড করে দিতে পারবেন। সো আমি এখান থেকে যেটা করব, প্লাসে ক্লিক করে আমি ইমেজে ক্লিক করব এন্ড এখান থেকে ফটোস থেকে আমি একটা ইমেজ আপলোড করে দিব। ওকে, সো এখান থেকে এই যে আমি আমার ডিজাইন একটা ফটো আপলোড করে দিই, আপলোড। ওকে, সো এইটা আমার একদম উপরে চলে গেছে। আপনি যদি নিচে দিতে চান, এই যে নিচে আসার পরে এটা নিচে দিতে পারেন। ওকে, এটা এখানে আসার পরে আমি এটা এখান থেকে এখানে অ্যাড করে দিব, কারণ উপরে আমি চাচ্ছি যে লোগোটা থাকবে। সো এখানে সিলেক্ট করে আমরা হচ্ছে, আচ্ছা, প্লাসে ক্লিক করব। আচ্ছা, এইটা একটু ঝামেলা করছে। ওকে, আমি প্লাসে ক্লিক করে সিলেক্ট ব্লক অ্যাপিয়ার হেয়ার এখান থেকে দিতে পারি। ওকে, নো, প্লাস ইমেজ ফটোস। মোট কথা হচ্ছে আপনি একটা ইমেজ এবং হচ্ছে ভিডিও যে কোনো কিছুই আপনি একের অধিক ইমেজও পাঠাতে পারবেন। ওকে, হোয়াট এভার, ইমেজটা আমাদের উপরে থাক, কোনো সমস্যা নাই। আমরা লোগো এখানে থাকবে, টেক্সট এখানে থাকবে। Okay, মোটামুটি এইভাবে ইমেলটা আমাদের কাস্টমারের কাছে চলে যাবে। এই যে এই লোগোটা আমার ব্র্যান্ডের লোগো থাকবে, আপনি এখানে আপনার ডেসক্রিপশন কি সার্ভিস দিবেন সেটা লিখবেন, আপনার একটা সুন্দর ইমেজ আপনি এখানে বসাবেন এন্ড আপনি এখানে একটা অ্যাকশন ওয়ার্ড দিবেন। আর নিচের যে অপশনগুলো, এখানে আপনি চাইলে আপনার অ্যাড্রেস দিতে পারেন, আপনার কিছু ডিটেলস দিতে পারেন, বাট এখানে আপনি চাইলেও সবকিছু রিমুভ করতে পারবেন না, কারণ এখানে যেহেতু আমরা ফ্রি ইউজ করছি কিছু ডিফল্ট এখানে থাকবেই। এজন্য আমরা ডেসক্রিপশনে ফোন নাম্বার, ইমেল, ঠিকানা সবকিছু ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, কারণ নিচের অংশটা অনেক সময় চেঞ্জ করা যায় না, যেহেতু এটা ফ্রি অপশন, চেঞ্জ করা নাও যেতে পারে। ওকে, সো মোটামুটি আমাদের টেমপ্লেটটা রেডি হয়ে গেছে। আমরা যদি একটু প্রিভিউ করি, এই যে আমরা যখন প্রিভিউ করব, কাস্টমার এই যে এইভাবে আমাদের মেইলটা দেখতে পাবে। আমি যদি মোবাইলে দেখি, যখন মোবাইলে কোনো কাস্টমার আমাদের দেখবে এভাবে দেখবে, আবার ল্যাপটপে গেলে বা পিসিতে গেলে মেইলটা সে এইভাবে দেখবে। ওকে, এখন আমাদের মোটামুটি ইমেল অর্থাৎ ক্যাম্পেইনটা আমরা সেট করেছি, আমাদের এখন এটা পাঠাতে হবে, অর্থাৎ আমরা সেন্ড করব। সো আমি প্রিভিউতে চলে যাই, আমি কোনো কালার চেঞ্জ করলাম না বা কোনো ফন্ট চেঞ্জ করি নাই। আপনারা চাইলে আপনাদের মন মতো কালার চেঞ্জ করে নিতে পারবেন। আপনি চাইলে আপনার ব্র্যান্ডের বা লোগোর কালারের সঙ্গে মিল রেখেও আপনি এই কালারগুলো পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যদি এই যে আইড্রপার দিয়ে আপনি আপনার ব্র্যান্ডের কালারের সঙ্গে মিল রেখেও কালার সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি আর এগুলো হচ্ছে বাড়াতে চাচ্ছি না, আমি এখান থেকে চলে যাই। এখান থেকে আমরা সেভ করে দেব এটা। এবার আমাদের যদি টাইটেল দিতে হয়, আমরা একটা টাইটেল অ্যাড করে দিতে পারি। আমি ডিজাইন সার্ভিস সেভ। অডিয়েন্স আমাদের চুজ করতে হবে, আমরা অডিয়েন্স ওই যে 4জন মেইল সেভ করেছিলাম প্রথমে, ওই 4জনকে সিলেক্ট করে দিব। ওকে, ওই 4জনকে আমরা এখানে রিসিভ করে দিলাম। আমরা বাকি সবকিছু আমাদের ঠিক আছে। ইউআরএল আপনি চাইলে আপনার ওয়েবসাইটের পেজের হোয়াট এভার যে কোনো ইউআরএল দিতে পারেন, বা এই ইউআরএলটা আপনি হচ্ছে আপনার কপি করে আপনি হচ্ছে মার্কেটিংও করতে পারেন। সাবজেক্ট, আপনার মেইলের কোনো যদি সাবজেক্ট দিতে চান আপনি অবশ্যই মেইলের সাবজেক্ট দিবেন। আমি এখানে একটা সাবজেক্ট দেই, ডিজাইন সার্ভিস পেতে, ডিজাইন সার্ভিস নিতে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করুন। এটা আমার এটা হচ্ছে মেইলের সাবজেক্ট আমি দিলাম। এন্ড প্রিভিউ টেক্সট আরো অনেক কিছু আছে, বাট এত কিছু আমি আর যাচ্ছি না। আপনি জাস্ট এখন এই যে নিচে দেখেন সেন্ড বাটন,
এই সেন্ড বাটনে আপনি ক্লিক করবেন। দেন ইউ আর অল সেট, দেন টাচ এন্ড হোল্ড টু সেন্ড। আমরা এখন সেন্ড করে দিব। আপনি চাইলে এটা শিডিউলও করতে পারেন, এই যে শিডিউল ফর লেটার। আপনি যদি পরে পাঠাতে চান আপনি তখন শিডিউল করতে পারেন। ওকে, আমরা একটু রিফ্রেশ দিই। আচ্ছা, আমরা যদি শিডিউল দেই, শিডিউল এখন হচ্ছে 9টা 49। আমরা এখান থেকে দশটা দিলাম। আমরা চাইলে 9টা 55 দিতে পারি। ওকে, ওকে। সো দশটা টাচ এন্ড হোল্ড। আচ্ছা, এখানে আমাকে দেখাচ্ছে যে সেন্ড ইওর ক্যাম্পেইন ইন 1 আওয়ার। যেহেতু আমি ফার্স্ট টাইম ফ্রিটা ইউজ করছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে এখানে টাইমের একটা লিমিটেশন দিচ্ছে যে তোমার এই মেইলটা যেতে 1 আওয়ার টাইম প্রয়োজন। বাট নর্মালি আপনারা যখন করবেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনি এখানে কমপ্লিট করার পর এখানে এসে আপনার মেইলটা চলে যাবে, শিডিউল করার তেমন প্রয়োজন পড়ে না। আচ্ছা, তারপর আমি একটু চেক করে নেই যে আমার কোথাও কোনো ভুল আছে কিনা। সেন্ড টেস্ট মেইল, আমি আগে সেন্ড টেস্ট করে নেই। সেন্ড টু মি, আমি আমাকে আগে সেন্ড করে দেখি যে আমার মেইলটা ঠিক আছে কিনা, অথবা আমি অন্য মেইলে দিয়েও সেন্ড দেখতে পারবো। আমি যদি অন্য মেইল দিই, যে না, আমি অন্য একটা মেইলে দিয়ে চেক করব। যেমন আমি আমার আরেকটা মেইল দিই, raju.islam@gmail.com। ও, সেন্ড টেস্ট। আমি টেস্টের জন্য একটা আমার মেইলে আমি একটা মেইল করেছি। আমরা দেখবো যে মেইলটা যায় কিনা এবং গেলে সেটা দেখতে কেমন লাগবে। সো আমি এবার আমার মেইলে চলে যাই, and এখান থেকে রাজু ইসলাম মেইলটাতে আমি চেক করব। একটু হয়তো টাইম নিচ্ছে বা রিফ্রেশ করলে চলে আসবে, যেহেতু আমি একই ফোনে একই দুইটা জিমেল ইউজ করে বারবার ট্রাই করছি। তো আপনারা চাইলে একটু টেস্ট করে দেখতে পারেন, বা আপনারা আপনাদের ভিতর থেকে কোনো মেইল দিতে পারেন, আমি চাইলে পাঠিয়ে দিই। অথবা আমি এইটাতেই পাঠাই, এটা রিমুভ করে দেই, সেন্ড টেস্ট।
ওকে, এই যে চলে আসছে টেস্ট মেইলটা। হ্যাঁ, তো আমরা যদি এবার দেখি, এই যে আপনি যখন মেইলে যাবেন, এই যে দেখেন মেইলটা আপনার এই প্রসেসে মানুষের কাছে চলে যাবে। অর্থাৎ আপনার সুন্দর একটা ব্যানার থাকবে, আপনার লোগো থাকবে, আপনার ডেসক্রিপশন থাকবে, আপনার একটা কন্টাক্ট বাটন থাকবে যেখানে মানুষ ক্লিক করে, অর্থাৎ ইনবক্সে মেসেজে যদি ক্লিক করে, তাহলে দেখেন আমি ইনবক্স মেসেজে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার ওই যে পেজের লিংক দিয়েছি সেই পেজে চলে গেলাম। সো ইজি, তখন মানুষ খুব সহজে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। এবং দেখেন আমরা যদি নর্মালি একটা মেইল পাঠাই সেইখানে দৃশ্যটা কেমন হয়, আর আমরা যখন এই ধরনের একটা সুন্দর ব্যানার দিয়ে, সুন্দর করে একটা ডেসক্রিপশন দিয়ে, বাটন অ্যাড করে আমরা হচ্ছে আমাদের ডিটেলস, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস সবকিছু দিয়ে কাউকে মেইল করব, সো তখন ওই মেইলটা পাওয়ার পর ওই মানুষটার কিন্তু ইমপ্রেশনটা কি চেঞ্জ হয়ে যাবে, ভালো লাগবে তার। সো এইভাবে আমরা একই সঙ্গে অনেক মানুষকে জাস্ট একটা সিস্টেমে আমরা মেইল পাঠাতে পারবো। ওকে, সো আই হোপ জিনিসটা সবাই বুঝতে পেরেছেন। সো আপনারা সবাই ট্রাই করবেন, আই হোপ যে এটা হয়ে যাবে। যদি প্রবলেম ক্রিয়েট হয় আপনারা হচ্ছে নিজেরা নিজেদের প্রবলেমের সলিউশনটা বের করার ট্রাই করবেন। জাস্ট আমি আপনাদেরকে একটা ওয়ে বলে দিয়েছি বা একটা পথ দেখিয়েছি, এখন এই বাকি পথটা পাড়ি দেওয়ার দায়িত্ব আপনার। আপনাকে আরো এইটা নিয়ে আরো ডিটেলস হচ্ছে স্কিল ডেভেলপ করতে হবে, কিভাবে আরো সুন্দর করে মেইল চিপ দিয়ে ডিজাইন করা যায়, মেইল